আর আজকেই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল, যে খবর আমরা জানতে পারছি আজকেই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকেই কোচবিহারে দিনহাটা যাচ্ছেন। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছিলেন এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গতকাল রাত থেকেই কোচবিহারের দিনহাটার ঘটনা পরিস্থিতি সম্পর্কে নজর রাখছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি তাও গতকাল রাতেই কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি কোচবিহার যাবেন এবং সেই মোতাবেক আজ সকালবেলায় দুপুর 12:30টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দুপুর 3টে নাগাদ পৌঁছাবেন কোচবিহারের দিনহাটা। সেখানে পৌঁছে প্রথমেই কোচবিহারের পুলিশ সুপার এবং কোচবিহারের জেলা শাসকের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন যাতে প্রয়োজনীয় আধা সেনা সেখানে মোতায়েন করা হয় গোটা দিনহাটা জুড়ে। সেই বিষয়ে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন এবং দুপুর 3টে নাগাদ তিনি পৌঁছে প্রথমেই কোচবিহারের পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন, দিনহাটার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কোচবিহারের যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন এবং আজ রাতে তিনি কোচবিহারেই থাকবেন এবং আগামীকালও তিনি কোচবিহার থাকবেন বলেও জানা যাচ্ছে। অর্থাৎ মোট দুদিন তিনি কোচবিহার থাকতে পারেন বলেই সম্ভাবনা হিসাবে উঠে আসছে এবং পাশাপাশি আগামী কয়েকদিন তিনি উত্তরবঙ্গে থাকবেন। তার কারণ উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকেই বিক্ষিপ্তভাবে অভিযোগ আসছে। তুমি জানো, রাজভবনের তরফে ইতিমধ্যে লোকসভা একটি পোর্টাল চালু করা হয়েছে, যে পোর্টালেও দিনহাটার ঘটনা নিয়ে অভিযোগ এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল রাতেই যে অভিযোগ পেয়েছিলেন, অভিযোগ পাওয়ার পরেই তিনি আজকেই তার যাবতীয় সকালবেলায় বিভিন্ন যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সব বাতিল করেছেন এবং বাতিল করেই তিনি আজ দুপুর 12:30টার বিমানেই তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর 3টে নাগাদ পৌঁছে সেখানে পুলিশ সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। বেশ, ধন্যবাদ সোমরাজ।